নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীর লাস্ট ব্লগে আপনাদের স্বাগত। সবার খাওয়া দাওয়া শেষে আমরা দুই বোন আর পায়েল আর বাবা একসাথে খেতে বসি। পায়েলও এসেছিল খুব দেরিতে, আমাদেরও যেতে যেতে দেরি হয়ে যায়। আর ছেলে মেয়ে খাওয়াতে আমাদেরও দেরি হয়। আমাকে খেতে দিচ্ছিল, সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমি কি কি দিয়ে খেলাম সেটা তো আপনারা এতদিনে জেনেও গেছেন। আর আমরা খেতে বসলে এই নিষ্পাপ নিঃশ্বাস আমাদের দেব ননদ সবাই একসাথে চলে আসে খেতে দেওয়ার জন্য। শেষ করে মা বাবার ঘরে আমরা বসেছি, তখন দাদা ভাইও এসে বসলো। আর ছেলেটা তখন আপেল খাচ্ছে, আর কাকিমণি আর ছেলের সাথে বেশি দুষ্টুমি করছিল। আমাদের সবার খাওয়ার শেষে মা আর কাকি খেতে বসে, আর ভাইরা এক দফা খেয়েছে, আবার মা ও কাকির সাথে আর এক দফা খেতে বসে। খাওয়া শেষ হতে বিকালই হয়ে যায়। তারপর দাদা ভাইকে আরো সব রকমের ফল টল দিয়ে খেতে দেওয়া হয়, কিন্তু কেউ কিছু মুখে দেয়। জামাইরা শ্বশুর বাড়িতে কি নিয়ে গেছিল সেটা তো দেখলেন। আর এই আমদুধটা মা তার জামাইদের দিয়েছিল, তারা খেতে পারেন দেখে আমরা দুই বোনই খেয়ে ফেললাম। দুধ আম খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। সবার খাওয়া শেষে চলে গেলাম ছাদে যেয়ে আপনাদের সাথে তো একটু লাইভে একটু গল্প গুজবও করে নিলাম। আর আমাদের ছেলে মেয়েগুলো এই ছাদে যে কি মজা পাচ্ছিল, মামাদের সাথে খুব মজা করছিল, দৌড়াদৌড়ি করে খুব এনজয় করছিল এই বিকালটা। আমি সুস্থ থাকলে একটা মায়ের কত যে শান্তি লাগে সেটা ছেলে মেয়ে অসুস্থ হলেই বুঝতে পারে একজন মা। তারপর বিকাল দিয়ে ঘুরে ছাদটা ঘুরে এসে তারপর আমরা এসে দেখলাম মা সন্ধ্যা পুজো দিচ্ছে। পায়েল বলল, বৌদি আমরা এখন চলে যাই। আর এই যে দেবররা ননদ ওরা চলে গেল, ওদের রাতে আর একটা ইনভাইট ছিল কোথায় তাই বলছিল। আর মেয়েটা ছাদ থেকে ঘুরে এসে খিদে পেয়ে গেছে, তাই ও দিদুনের কাছে রোস্টে খেতে বসে গেছে। মেয়েটা আমার রোস্টটা খুব মজা করে খাচ্ছিল, দেখেও যেন শান্তি লাগছে। আর মা জিজ্ঞেস করছিল রোস্টটা কেমন হয়েছে দিদুন, তাই বলছিল খুব মজা হয়েছে দিদুন, বলছিল আর এক পিস দাও। কিন্তু মেয়েটার আবার ওই জার্নি করে এসে পেটটা খারাপ হয়েছে, আবার বমিও করেছে, তাই দিতে চাচ্ছিলাম না। মা আবার দিল, আর আমিও বললাম দাও আর দিও না। আর মেয়ে তো তাতেই অনেক খুশি হয়ে গেছে, রোস্টটা খুব মজা করে খাচ্ছিল, দেখতেই পাচ্ছি। তারপর বিধু আর আমি বসলাম মাকে গিফট দিতে। আর মার জন্য এই জামদানি শাড়িটাই শাশুড়ি মা আর বিধু একসাথে যে কিনে এনেছিল। আর ভাইয়ের জন্য আর বাবার জন্য এমন একটা শার্ট, আর ভাইয়ের জন্য একটা গেঞ্জি। মেয়েটা এদিকে তার মামাদের সাথে খুবই মজা করছিল, আর বিধু এই সবগুলো মাকে দেখালো। আর এদিকে মা সব বক্সে বক্সে গোছানো হয়ে গেছে, যে জামাই বাড়িতে পাঠাতে হবে তার বেয়ানের জন্য। মা সবসময় কিছু রান্না করলে এমন পাঠায়, আর আমাদের বাড়িতেও আমরাও রান্না করলে ভাইটা আর মা বাবার কথাও মনে পড়ে, তাই আমরাও কখনো কখনো পাঠাই খাবার, কখনো না বেশিরভাগই পাঠাই। আর এদিকে মা আম লিচিও বাবা কিনে এনেছিল, সেটাই পড়ছিল আর আমাদের দিয়ে দেবে এই জন্য। এত কিছু দেখে জামাইরা রাগারাগি করেছে যে এত কিছু কেন পাঠাতে হবে, তারপরও মা তো কথা শোনে না। আর এদিকে আমরাও বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, কারণ অনেকটাই রাত হয়ে যাবে আর ঘুরে যেতে হবে যশোরে। আর এই তো যাওয়ার সময় আবার একটু পায়েসও খেয়ে নিলাম। হাতের এই পায়েসটাও খুব মজা হয়, না খেলে কেমন হয়। আর এই যে দাদা ভাই তার শালাদের একটু দিচ্ছিল, মানে বুঝতেই পারছেন কি দিচ্ছিল, এটা তাদের আবদার, নিতে চায় না যে শালারা, তাও দাদা ভাই তো দেবে। আমি যখন শালি ছিলাম তখন আমাকেও দিত। এই জিনিসটা আমরা খুব মানে ভালো লাগে, যখন আমরা মামা বাড়ি যেতাম দিদাও আমাদের এমনভাবে টাকা দিত, খুব মজা পেতাম আমরা জিনিসগুলো। এখন বড় হয়েছি, এখনো গেলে পরেই এমনই করে, কি আমরা রাগ করি তবু শোনে না। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, দেখতেই পাচ্ছেন ছেলেটা আমার তার দেবজয় মামাকে খুব মিস করছিল। আর এই যে দেখুন সোনা ছেলের ঘুম নেই। আর আমরা গ্রামের ঘুরপথ দিয়ে একটু জ্যাম ছিল যশোরের এদিকে মেন রাস্তায়, তাই ঘুরে আমাদের যেতে হয়েছে। সেই রাস্তা দিয়ে যেতে যেতে এই ঘোড়ার সাথে আমাদের দেখা। কেমন লাগলো আমাদের এই জামাই ষষ্ঠীর ফুল ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবো। সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো।